নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজ ফুড চ্যানেলে আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা রান্নার রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে রয়েছে একটা বড় সাইজের মাছ। তো এটা হচ্ছে মৃগেল মাছ। মাছটা কতটা বড় দেখুন, একটা মাছেই কিন্তু প্রায় 500 গ্রামের বেশি ওজন হয়ে গেছে। তো আমি আজকের এই মৃগেল মাছটা বেগুন, আলু ও পাকা টমেটো দিয়ে রেসিপিটা বানাবো। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা অবশ্যই দেখুন। তো চলুন বন্ধুরা, এখন যাওয়া যাক, গিয়ে ওই মাছটাকে একটু কেটে নেব। এখন আমি মাছটাকে কেটে নেবো। মাছের গায়ে একটু ছাই লাগিয়ে নেবো। প্রথমে মাছের পাখনাগুলোকে কেটে নেব। এখন আঁশটাকে একটু ছাড়িয়ে নেব। আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন মাছের এই যে কানগুলোটাকে একটু বাদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছের কানগুলোটাকে কিন্তু ফেলে দিয়েছি। ভেতরে যে ফুলটা রয়েছে, ফুলটা কতটা লাল দেখুন, একদম টাটকা জ্যান্ত মাছ, দেখেই বুঝতে পারছি। তো মাছটাকে এখন আমি একটু পিস করে কেটে, প্রথমে মাথাটাকে কেটে নিচ্ছি। কিরকম রক্ত পড়ছে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন মাছটা কতটা টাটকা মাছ। দেখুন বন্ধুরা, মাছের মধ্যে যে তেলটা রয়েছে, তেলটা কতটা পরিষ্কার। তো মাছটা খারাপ হলে কিন্তু তেলের ভেতরে যে তেলটা থাকতো সেটা কালো মতো হতো। এর মধ্যে পিত্তি রয়েছে, আমি পিত্তিটাকে বাদ দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, পিত্তিটাকে বাদ দিয়ে দিয়েছি। এখন বাকি মাছগুলোকেও পিস করে নেব। লেজটাকে কেটে বাদ দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে। এখন মাছগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার রান্নাটার জন্য যে যে সবজিগুলো দরকার সেগুলোকে একটু কেটে গুছিয়ে নেব। তো বন্ধুরা, আমি মাছটা কেটে নিয়েছিলাম। মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে নুন, হলুদ ও সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। তো আমার আজকের এই মাছের রেসিপিটার জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এখানে রেখেছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা ও জিরে একসঙ্গে বেটে রেখেছি। এখানে একটু রসুন বাটা নিয়েছি ও এখানে একটু আলু বড় বড় সাইজের লম্বা লম্বা করে কেটে রেখেছি। ও এখানে রেখেছি কাঁটা বেগুন, এটাও লম্বা লম্বা করে কেটে রেখেছি। তো আমি আজকের এই কাঁটা বেগুন ও আলু দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখতে থাকুন। বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, উনুনের মধ্যে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি একটু এখন সাদা তেল দিয়ে দেবো মাছগুলোকে ভাজার জন্য। তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। সবার প্রথমে আমি মাথাটাকে দিচ্ছি। বন্ধুরা, মাছের একটা সাইড লাল করে ভেজে নেব, তারপর অপর সাইডটাকে একটু উল্টিয়ে দেবো। তো বন্ধুরা, এখন মাছগুলোকে একটু উল্টে দেবো। এই যে দেখুন, একটা সাইড লাল করে ভেজে নিয়েছি, অপর সাইডটাকেও একইভাবে লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছের দুটো সাইড খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়েছি। এখন বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকে একইভাবে ভেজে নেব। এখন মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই তেলের মধ্যেই রান্নাটা শুরু করে দেবো। চলো একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, বেগুন একটা জলীয় জাতীয় সবজি। তো আলুটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু তরকারিটা আরও বেশি টেস্টি হয়। আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও তুলে নেব। আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন একটু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। সেটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
আদা রসুন বাটা দিয়ে দেবো, রসুন বাটা। রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দেবো। 2 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা বেগুনটা কিন্তু একদমই আগে দেওয়া যাবে না, তাহলে কি হবে, বেগুনটা হাফ ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে দেরি হবে। তো বন্ধুরা এখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেবো। বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নিলাম। সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিলাম, কারণ আলু বেগুন দুটোই সেদ্ধ হতে একটু সময় লাগবে। বন্ধুরা তরকারির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটবে এবং আলু ও বেগুন কিন্তু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। কিছুক্ষণ পর এবার আমি ঢাকাটাকে একটু খুলছি। বেগুন ও আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি এখন আরেকটু ঢাকা দেবো, যাতে মাছের মধ্যে ঝোলটা একটু ভালো করে ঢুকতে পারে। আরেকটু ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি ঢাকাটাকে আবারও একটু খুলছি। মাছগুলো তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এখন এর মধ্যে আমি আদা ও জিরে বাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো আদা ও জিরে বাটা দেওয়ার পর আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো, যাতে গন্ধটা উড়ে না যায়। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর আমি আবারও ঢাকাটাকে একটু খুলছি। তরকারিটা ফুটে উঠেছে এবং জিরে আদা খুব ভালো করে মিশে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আজকের বেগুন ও আলু দিয়ে মৃগেল মাছের রেসিপিটা কীরকম লাগছে। তো জিরে ও আদা বেটে যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবসময় একঘেয়ে সবজি ভালো লাগে না, তো বেগুন আলু দিয়ে রেসিপিটা কিন্তু করলে খুব খেতে ভালো লাগবে। তো আমার আজকের এই রান্নার রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।